আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন। তো যাই হোক, আজকে অনেক দিন পর মাছ খাচ্ছি, মানে খাবো আর কি। তো মাছ আনা দেখে আমি অনেক খুশি, কারণ অনেক দিন হলে বলতেছিলাম যে একটু মাছ এনো। আসলে বলতে গেলে যে আমরা দুজনেই মাছ তেমন পছন্দ করি না, সেজন্য কিন্তু বাসায় মাছ আনা হয় না, বেশিরভাগ শুধু মাংসই খাওয়া হয়। তো সেজন্য যতই মাংস পছন্দ করি, মাছ তেমন পছন্দ করি না। তবুও কিন্তু মাছের প্রতি অনেক দিন না খাইতে খাইতেও কিন্তু মাছটা খেতে ইচ্ছে করে আর কি। তো আমাদের মানে আমার সেরকমই হয়েছে, অনেক দিন মাছ খাওয়া হয় না। তো সেজন্যই আর কি, যেহেতু ইঞ্জিনিয়ার সাহেব দুপুরে অফিসে খায়, সে তো মাছ মাংস মানে সবই খায়, কিন্তু আমারই আসলে তেমন হয় না, কারণ আমার যেহেতু সকালে একবেলা রুটি করি আর রাতে রান্না করি। মানে রাতে দেখা যায় যে একার জন্য, মানে একবেলা রান্না করার জন্য কিন্তু তেমন কিছুর প্রয়োজন হয় না। তো সেজন্য সে মাছ মাংস ঠিকই খায় ওখানে, কিন্তু আমি এখানে মাংস রান্না করি কিন্তু মাছটাই খাওয়া হয় না। তো সেজন্য আর কি মাছটা আনতে বলেছিলাম আর এনেছিল। তো এবার সব ধরনের সবজি এনেছে, তো আমি এখানে সব সবজি দিয়েই রান্না করব। তো মাছটা প্রথমে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে নিয়ে তারপরে আদা রসুন আর জিরা বাটা দিয়ে, তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে কষিয়ে তারপরে এখানে আমি সবজি দিয়ে দিয়েছি। এখানে সবজির ভিতরে ছিল আলু, গাজর, সিম, টমেটো আর বেগুন। তো এখন এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে কষাবো। আসলে তরকারির কালারটা দেখতে এত ভালো লাগতেছে, মানে কালারফুল তরকারি আর কি, লাল সবুজ হলুদ। তো যাই হোক, দেখতে এত ভালো লাগতেছে আর মনে মনে হচ্ছিল, মানে যখন রান্না করছিলাম তখনই মনে হচ্ছিল যে তরকারিটা আজকে অনেক স্বাদ হবে, কারণ অনেক দিন হলো মাছের তরকারি খাওয়া হয় না, তো সেজন্য। তো এখানে এখন আমি ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে পানি দিয়ে কষিয়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এবার কিন্তু আমি চুলাটা অফ করে দেব। আর একটা জিনিস অসম্পূর্ণ থেকে গেছে, সেটা হচ্ছে ধনিয়া পাতা দেওয়ার কথা একটু মনে ছিল না। তো যাই হোক, এই তো তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আসলে অনেক দিন পরে তরকারি খাচ্ছিলাম, আরও অনেক সবজি দিয়ে, মানে মাছের তরকারি। এত মজা হয়েছিল কি বলবো, মানে অনেক অনেক মজা হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তো সন্ধ্যার দিকে একটু বাইরে গেলাম, মানে কিছু কেনাকাটার আর কি দরকার ছিল। তো ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম যে অনেক দিন হলো বাইরে যাওয়া হয় না, তো চলো যাই। মানে আমার 7 দিন যদি বাইরে না যাই, তাই মনে হয় যে বাইরে যাওয়া হলো না। তো প্রত্যেক মানে সপ্তাহে আর ছুটির দিনে আমাকে বাইরে যেতেই হবে। তো গিয়েছিলাম, যে কিছু কেনাকাটা করলাম। আর ও আমাকে বাইরে নিতে চায় না কেন, ও আমাকে নিতে চায় না এজন্য যে বাইরে গেলেই মনে করেন যে 1,000 টাকা খরচ। আমি যখনই বাইরে যাব তখনই 1,000 টাকা খরচ। এর জন্য বলে যে বাইরে গেলেই টাকা খরচ, বাইরে গেলেই টাকা খরচ। কিছুই কিনলাম না, কোনো কিছুই কিনলাম না, তাও দেখা যায় যে আমার 1,000 টাকা খরচ হয়ে গেছে। তো আমি মাসে যদি 5 বার বের হই বা 4 বার বের হই, আমার এক্সট্রা 4,000 টাকা এমনি চলে যায়। কেন চলে যায় তাও নিজেও জানি না। তেমন কিছু খরচ হয় না। তো আপনাদের সাথে এরকম কার কার হয় যে বাইরে গেলেই টাকা খরচ হয়ে যায়, মানে তেমন কিছু দরকারও না, আর দরকার থাকলে তো সেগুলো কিনতেই হবে। তারপরে যেগুলো দরকার না, দেখা যায় যে এমনি মানে আমি বাইরে গেলেই তার নাকি 1,000 টাকা খরচ হয়ে যায়, তো সেজন্য আমাকে নিয়ে যেতে চায় না আর কি। তো আমার কথাগুলো বললাম, তো কার কার সাথে এরকম হয়, কারোর সাথে মনে হয় এরকম হয় না, বেসিক্যালি আমার সাথে মনে হয় এরকম হয় আর কি। তো যাই হোক, এখানে কিছু প্রয়োজন ছিল, সেগুলো এখন রেখে দিয়ে আরগুলো বাদ দিয়ে দেব, যেগুলো যেগুলো আমার লাগছিল না। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম আজকে। তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কমেন্টস করে বলে যাবেন কে কোথা থেকে দেখছেন। আর এদিকে বিকেলে আমরা সবাই মিলে দেশি পেয়ারা মাখা খাবো। তো এখানে পেয়ারা সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে, এবার ভাবি কেটে দিচ্ছে। একটা ভাবি কাটতেছে, আর আমি এখানে সরিষা বেটে নেব। যেহেতু কাসুন্দি অনেকে খেতে চায় না, মানে কেনা কাসুন্দিগুলো একটু গন্ধ করে, তো সেজন্য। তো এখানে আমরা সরিষা বেটে দিয়ে আজকে খাবো। আর এখানে জিরা গুঁড়া করে নেওয়া হয়েছে, মানে জিরা ভেজে নেওয়া হয়েছে, সেটাই গুঁড়া করবো আর কি। তো এখানে যা যা লাগে মশলা সবগুলোই নেওয়া হয়ে গেছে, আর ভাবিও কেটে নিচ্ছে। তো আমি এখন মানে সরিষাটা বেটে নেব,
আর এই তো পেয়ারা কাটা শেষ, এবার ভাবি মাখাচ্ছে। এখানে কাঁচামরিচ কেটে নিয়েছে, এ তো লবণ দিয়ে ভালোভাবে মাখাচ্ছে, আর হলুদের গুঁড়া দিয়ে দিল সামান্য পরিমাণ। তো হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পরে এখানে একে একে সব ধরনের মশলাই দিয়ে দিবে। আর বিশ্বাস করেন মাখাটা এত মজা হয়েছিল। আর মাখা জিনিস, যে কোনো মাখা জিনিস একা খেলে কিন্তু ভালো লাগে না, সবাই মিলে খেলে ভালো লাগে। তো আমরা যখন খাচ্ছিলাম তখন এমনি তো আমরা হচ্ছে 4-5 জন ভাবি সবাই মিলে খাচ্ছিলাম। আরও অনেকজন হচ্ছে, যেহেতু নিচে, আমি তো উপরে থাকি, নিচে হচ্ছে একটা ভাবির রুমে যেয়ে আমরা এটা বানাচ্ছিলাম। তো নিচে আরও দেখা যায় যে 4-5 জন মানুষ এমনি মানে আসে, মানে বাড়ির আশেপাশের মানুষ দেখে, যখন আসে তাদেরকেও কিন্তু দিতে হয়। তো আমরা সবাই দিয়েই খাচ্ছিলাম। তো এত মজা হয়েছিল মাখানোটা। তো এখানে হচ্ছে জিরার গুঁড়াও দিয়ে দিল, সরিষার তেলও দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মাখাবে। আমার দেখে এখনই খেতে ইচ্ছে করছে, মানে এত মজা হয়েছিল মাখানোটা। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারাও বলে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।